আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেস্ট পেপার সলভিং সিরিজে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা অন্তরীকরণ অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করার চেষ্টা করব। দেখো, ক নম্বর প্রশ্নে বলা হয়েছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস 2x। এটা আমরা সমাধান করব। কিভাবে সমাধান করতে পারি দেখো, তোমরা একটা বিষয় মনে রাখবে, আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি এবং এটি তোমরা যে কোনো ম্যাথের ক্ষেত্রে এটিকে প্রয়োগ করতে পারবে। যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয়, এক্স টেন্স টু ইনফিনিটি যে ম্যাথেই দেখো না কেন, সেক্ষেত্রে তোমরা কি করবে, যে কাজটি করবে সেটি হলো সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকটিকে তোমরা কমন নেবে। সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকটিকে কি করবে, কমন নেবে। চলো আমরা কমন নেই, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এখান থেকে যদি আমরা এক্স টু দি পাওয়ার 4 কমন নেই, তাহলে থাকবে 1 প্লাস 3/x স্কোয়ার মাইনাস 1/x টু দি পাওয়ার 4। তোমরা নিশ্চয়ই জানো কমন নেওয়ার অপর নাম হলো ভাগ করা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4কে আমরা এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করেছি, ফলে এখানে 1 পেয়েছি। 3x স্কোয়ারকে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করেছি, ফলে উপরের এক্স স্কোয়ার কেটে গিয়ে নিচে এক্স স্কোয়ার রয়েছে, এবং 1কে যদি এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি তাহলে 1/x টু দি পাওয়ার 4 পাওয়া যায়। একই নিয়মে আমরা এক্স টু দি পাওয়ার 4 দ্বারা হরকে ভাগ করব বা কমন নেব। তাহলে কি হচ্ছে দেখো, এখানে থাকবে 3 প্লাস 1/x মাইনাস 2/x কিউব। দেখো, এখন পরের লাইনে আসি, এক্স টেন্স টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 4 কেটে যাবে, এটা আমরা কেটে দিলাম। এরপরে কি থাকতেছে দেখো, 1 প্লাস 3x স্কোয়ার মাইনাস 1/x টু দি পাওয়ার 4, 3 প্লাস 1/x মাইনাস 2/x কিউব। এখন আমরা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এই এক্সের মান বসিয়ে দিব। দেখো, 1 প্লাস 3/infinity স্কোয়ার মাইনাস 1/infinity হোল কিউব টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 প্লাস 1/infinity মাইনাস 2/infinity কিউব। তোমরা নিশ্চয়ই জানো 1/infinity ইকুয়াল 0 হয়, বা সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল 0। উপরে যাই থাকুক না কেন, নিচে যদি ইনফিনিটি থাকে এর মান 0 হয়ে যায়। তাহলে এখানে যেহেতু ইনফিনিটি স্কোয়ার, নিশ্চয়ই ইনফিনিটি স্কোয়ারও কী হবে, ইনফিনিটি হবে, তাই 3/infinity সমান 0 মাইনাস 1/infinity টু দি পাওয়ার 4 কী হবে, 0 হবে। 3 প্লাস 0 মাইনাস 0 একইভাবে। তাহলে আলটিমেটলি কি থাকলো দেখো তো, 1/3, যেটি আমাদের আনসার। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে, এটি আমরা শর্টকাটে করে নিতে পারতাম। এমসিকিউ এর জন্য যে বিষয়টি মনে রাখতে হবে, এই ফরম্যাটে যদি থাকে হরের এবং লবের এক্স টু দি পাওয়ার 4 এখানে রয়েছে, মানে লব এবং হরে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ। এখানে সর্বোচ্চ ঘাত কত দেখো তো, লবে সর্বোচ্চ ঘাত এক্স টু দি পাওয়ার 4, এর সহগ কত 1, এবং এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত 3। লবের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ হলো 1, এবং হরের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ কত 3। তাহলে 1/3 আমাদের আনসার।
এভাবে তোমরা ইজিলি এমসিকিউ এর জন্য শর্টকাটটি মনে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। বলা হয়েছে এফ অফ এক্স ইকুয়াল এক্স এবং জি অফ এক্স ইকুয়াল সাইন এক্স, এবং বলেছে এফ অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স প্লাস জি অফ এক্স টু দি পাওয়ার এফ অফ এক্সের অন্তরজ নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদেরকে কি দেওয়া আছে। এফ অফ এক্সের মান বসিয়ে দেই। এফ অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স মানে কি সাইন এক্স, প্লাস জি অফ এক্সের মান হলো সাইন এক্স, এর উপর পাওয়ার হবে এফ অফ এক্স অর্থাৎ এক্স। এখন একটা বিষয় লক্ষ্য করো, এই রাশিটির অন্তরীকরণ নির্ণয় করতে হবে, রাইট? এখন এটি কিভাবে সমাধান করা যায়, এটি সমাধান করার আগে আমাদেরকে একটা বিষয় জেনে নিতে হবে। দেখো, একটা সূত্র আমাদেরকে শিখে নিতে হবে। ddx অফ ইউ টু দি পাওয়ার ভি ইকুয়াল ইউ টু দি পাওয়ার ভি ddx অফ ভি লন ইউ। ইউ আর ভি কি? ইউ আর ভি হলো দুটি ফাংশন। দেখো এখানে এক্স হলো একটি ফাংশন এবং এর উপর পাওয়ার হিসাবে আছে সাইন এক্স, যা আরেকটি ফাংশন। এরকম দুটি ফাংশন যদি পরস্পর টু দি পাওয়ার হিসেবে থাকে বা একটির উপর আরেকটা স্কোয়ার বা বর্গ হিসেবে যদি থাকে বা পাওয়ার হিসেবে যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি। এটি সব সময় ব্যবহার করা যাবে না, তোমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে। দেখো এখানে আমি যদি বলি এক্স টু দি পাওয়ার থ্রিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি না। দেখো এখানে এক্সকে আমরা ইউ বলতে পারি, কিন্তু এটি তো ভি হবে না, কারণ এটি একটি ধ্রুবক। এটাকে আমরা তখনই ভি বলতে পারবো যখন এটি এক্স সংবলিত আরেকটি রাশি হয় বা আরেকটি টার্ম হয়। যেমন আমি যদি এখানে এক্স টু দি পাওয়ার 5x বলি, সেক্ষেত্রে এটাকে আমরা ভি বলতে পারতাম, কিন্তু এখানে যেহেতু ধ্রুবক তাই এটাকে ভি বলতে পারবো না। আশা করি বুঝতে পারছো। ধরা যাক এক্স টু দি পাওয়ার এ, এখানে এক্স হলো একটি ফাংশন কিন্তু এ ফাংশন নয়, এ হলো একটি ধ্রুবক, তাই ইউ টু দি পাওয়ার ভি আকারে এটিকে বিবেচনা করা যাবে না। আশা করি বুঝতে পারছো। কি মানে কখন আমরা বুঝবো যে ইউ টু দি পাওয়ার ভি আকারে প্রকাশ করা যাবে? যখন দুটি ফাংশন একটির উপর আরেকটি পাওয়ার হিসাবে থাকবে। আশা করি বুঝতে পারছো। তো আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। এখানে আমরা যে বিষয়টি মাথায় রাখব, দেখো আমি শুধুমাত্র এই অংশটুকুর জন্য এক্সকে ইউ ধরে নিলাম এবং সাইন এক্সকে ভি ধরে নিলাম। তাহলে ইউ টু দি পাওয়ার ভি, রাইট? ইউ টু দি পাওয়ার ভি আমরা এই অংশটির অন্তরীকরণ করব। এই অংশটির যদি অন্তরীকরণ করি, মানে আমাদেরকে পুরো রাশিটির অন্তরীকরণ করতে বলছে, তাই আমরা পুরো রাশিটিকে এভাবে ddx অফ এই রাশিটি বলতে পারি, অথবা এটাকে আমরা যদি আলাদা আলাদাভাবে লিখি ddx অফ এক্স টু দি পাওয়ার সাইন এক্স প্লাস ddx অফ সাইন এক্স টু দি পাওয়ার এক্স বলতে পারি। যেহেতু ddx অফ ইউ টু দি পাওয়ার ভি আকারে রয়েছে, অর্থাৎ এক্স হলো ইউ আর সাইন এক্স হলো ভি, তাহলে ইউ টু দি পাওয়ার ভি আকারে আমরা প্রকাশ করব, এই সূত্র প্রয়োগ করব। দেখো তাহলে কি হবে, ddx অফ ইউ টু দি পাওয়ার ভি, প্রথমে আমরা লিখব ইউ টু দি পাওয়ার ভি, অর্থাৎ যা আছে তাই লিখব এক্স টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু ddx অফ কি লিখতে হবে ভি। এখানে ভি কোনটা? এখানে ভি হলো সাইন এক্স লন ইউ ইন্টু লন ইউ। ইউ এর মান কত? এক্স। আশা করি বুঝতে পারছো। একইভাবে
আমরা এই রাশিটির জন্য কাজ করব। এই রাশিটির জন্য ধরা যাক নিচেরটা হলো ইউ এবং উপরেরটা হলো ভি। তাহলে দেখো তো ddx অফ ইউ টু দি পাওয়ার ভি, তাহলে আমরা সূত্রটি কি, প্রথমে ইউ টু দি পাওয়ার ভি লিখব, অর্থাৎ সাইন এক্স টু দি পাওয়ার এক্স লিখব ইন্টু ddx অফ ভি, ভি কোনটা, এখানে ভি হলো এক্স, ইন্টু লন ইউ, ইউ এর মান কত, সাইন এক্স। হ্যাঁ, ওকে। এরপরে দেখো এখানে যা আছে তাই থাকবে, এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এবং এই রাশিটিকে আমরা অন্তরীকরণ করব। এখানে আরেকটা বিষয় দেখো, এই রাশিটিকে আমরা কিভাবে অন্তরীকরণ করতে পারি বা এর অন্তরজকে আমরা নির্ণয় করতে পারি। এটি দুটি ফাংশন, সাইন এক্স একটি ফাংশন এবং লন এক্স একটি ফাংশন, তাই ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো ইউভি এর সূত্রটা কি। ইউভি এর সূত্রটা হলো ddx অফ ইউভি ইকুয়াল ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ। এই সূত্রটি আমরা এখন প্রয়োগ করব। দেখো ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, আশা করি খুবই মনোযোগের সহিত তোমরা ক্লাসটি করলে আশা করি পুরো ম্যাথটি ভালোভাবে বুঝতে পারবে। দেখো ddx অফ, এটাকে আমরা ইউ ধরি, এটাকে ভি ধরি, যে কোনোটিকে ইউ যে কোনোটিকে ভি ধরা যেতে পারে। আমি এটিকে ইউ ধরলাম, এটিকে ভি ধরলাম। তাহলে ddx অফ ইউভি, ইউভি এর সূত্রটা কি, ইউ ddx অফ ভি। দেখো ইউ ddx অফ ভি, প্রথমে আমরা ইউ লিখব, ইউ কোনটা, সাইন এক্স, ইউ ddx অফ ভি, অর্থাৎ ভিকে ddx অফ এক্স, ভিকে কী করতে হবে, প্রথম ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি একবারে লিখে দিচ্ছি, দেখো ddx অফ ভি, ddx অফ লন এক্স, লন এক্স করলে কি হবে, লন এক্স ইকুয়াল 1/x হবে। আশা করি বুঝতে পারছো। প্লাস এরপরে কি আছে, ভি, এখানে ভি কোনটা, ভি হলো লন এক্স, ভি ddx অফ ইউ, ddx অফ ইউ মানে ddx অফ সাইন এক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কজ এক্স। আশা করি বুঝতে পারছো। পরেরটা আসি, পরের টার্মটি যেভাবে আছে সেভাবেই থাকবে, এক্স সাইন এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু, একইভাবে আমরা ইউভি এখানে অ্যাপ্লাই করব। ধরি এটি ইউ, এটি ভি, তোমরা যে কোনোটিকে ইউ অথবা যে কোনোটিকে ভি ধরতে পারো, কোনো সমস্যা হবে না। এখন একইভাবে আমরা আবার ওই ইউভি এর সূত্রটি অ্যাপ্লাই করব, ইউভি এর সূত্রটি অ্যাপ্লাই করব। দেখো ddx অফ ইউভি ইকুয়াল ইউ ddx অফ ভি, ddx অফ ভি মানে কি, ddx অফ ভি মানে ddx অফ লন সাইন এক্স। আমরা জানি লন সাইন এক্স ইকুয়াল কী হয়, লন সাইন এক্স ইকুয়াল, আমি তোমাদেরকে এখানে একটু রাফ করে দিচ্ছি, দেখো এই অংশটিকে, ইউ ddx অফ ভি, ddx অফ ভি মানে হলো ddx অফ লন সাইন এক্স, যেহেতু আমরা লন সাইন এক্সকে ভি ধরেছি। ওকে, এখন এটিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ধরা যাক এই এক্সকে আমরা সাইন এক্সকে এক্স ধরবো, ddx অফ লন এক্স, লন এক্সের সূত্র হলো 1/x, এক্স মানে কি, সাইন এক্স, কিন্তু যাকে আমি এক্স ধরেছি সে কি আসলে এক্স, সে এক্স নয়, সেই জন্য সাইন এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হবে, ddx অফ সাইন এক্স, এখন সাইন এক্সকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি কি হবে, কজ এক্স। ওকে, তাহলে ইউ ddx অফ ভি, এই ddx অফ ভি এর স্থলে আমরা এটা লিখে দিতে পারি cos x বাই সাইন এক্স। এবার আসি পরের অংশ, প্লাস ভি, ভি ভি কোনটা, লন সাইন এক্স। ওকে, ভি ddx অফ ইউ, ইউ হলো এক্স, ddx অফ ইউ অর্থাৎ ddx অফ এক্স ইকুয়াল কত হবে, ddx অফ এক্স ইকুয়াল 1 হবে। বুঝতে পারছো? ওকে, এবার আসি
x to the power sin x into sin x by x plus ln x into cos x plus sin x to the power x into এখানে cos by sin কত হবে cos by sin ইকুয়াল cot x তাই এটিকে আমরা লিখব x into cot x plus ln sin x এখানে ln sin x যেভাবে আছে সেভাবেই থাকবে বন্ধুরা এটাই হলো উত্তর এই অঙ্কটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এখানে যে বিষয়টি মাথায় রাখবে এখানে ddx অফ uv এর সূত্রটি অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে এবং uv এবং u টু দি পাওয়ার v এই দুইটা সূত্র অবশ্যই মাথায় রাখবে এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব দেখো গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে n sin inverse x ইকুয়াল sin inverse y এই সমীকরণটি দেওয়া আছে এবং প্রমাণ করতে বলছে 1 - x স্কয়ার ইনটু y2 মাইনাস xy1 প্লাস n স্কয়ার y ইকুয়াল 0 এটি আমরা কিভাবে প্রমাণ করব দেখো এই রিলেটেড একটি প্রশ্ন আমরা গত সৃজনশীল প্রশ্নটিতে সমাধান করেছি আমি বলেছিলাম যে এটি এই ধরনের প্রশ্নগুলো হলো কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ কিভাবে বুঝবো এই প্রশ্নগুলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ দেখো এখানে y2 রয়েছে y2 মানে হলো y যে ফাংশনটি রয়েছে এই y ফাংশনটিকে প্রথমবার ডিফারেন্সিয়েশন করার পরে যে মানটি পাওয়া যায় তাকে আমরা বলি y1 এবং y1 কে আবার ডিফারেন্সিয়েশন করার পরে যে মানটি পাওয়া যায় তাকে আমরা বলি y2 অর্থাৎ যেহেতু এটা পর্যায়ক্রমে বারবার অন্তরীকরণ করে এই প্রশ্নটি সমাধান করা হয় এজন্য এ ধরনের অঙ্কগুলোকে বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণের ম্যাথ ঠিক আছে তাই এই পর্যায়ক্রমিক অন্তরীকরণের ম্যাথকে সমাধান করার জন্য গত ভিডিওতে আমি তোমাদেরকে 5টি স্টেপ বলেছিলাম এই 5টি স্টেপ ফলো করে তোমাদের এইচএসসি লেভেলের যত প্রশ্ন রয়েছে সকল প্রশ্ন সমাধান করা সম্ভব তো চলো দেখে নেওয়া যাক আজকেও আমরা এই 5টি স্টেপ তোমাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি আশা করি তোমরা এই 5টি স্টেপ ফলো করে এই কোশ্চেনটি পুনরায় সমাধান করতে পারবে দেখো স্টেপ 1 কি আমাদেরকে y1 বের করতে হবে y যদি একটা ফাংশন হয় তাহলে প্রথমেই আমাদের কাজ কি y1 বের করা y1 মানে কি y যে ফাংশনটি রয়েছে এর প্রথম অন্তরীকরণ বের করব ধাপে ধাপে আমরা এই পাঁচটি যে ধাপ রয়েছে এই ধাপের সকল কাজ করব গত ভিডিওতে আমি এগুলোর বিস্তারিত আলোচনা করেছি আজকে আমি ধাপে ধাপে আবার পুনরায় কাজ করে দেখাচ্ছি দেখো প্রথমে আমাদের কাজই হলো y1 বের করা তার মানে কি দেখো আমাদেরকে দেওয়া আছে কি আমাদেরকে দেওয়া আছে n sin inverse x ইকুয়াল sin inverse y আমাদের প্রথম কাজ কি y1 বের করা আর y1 কোথা থেকে বের করব y1 কে বের করার জন্য নিশ্চয়ই y আগে বের করতে হবে তো চলো y বের করি আগে কিভাবে y বের করব এখানে আমি যদি y কে এইভাবে লিখি যে y sin ইনভার্সটি এদিকে এসে কি হবে sin হবে sin ইনভার্সটির দিকে এসে sin হবে sin n sin ইনভার্স x এখন আমরা y পেয়েছি এখন আমরা প্রথম স্টেপটি ফলো করব প্রথম স্টেপটি কি বলা হয়েছে y1 বের করতে হবে y1 মানে কি এই ফাংশনটির প্রথম অন্তরীকরণ তাহলে প্রথম অন্তরীকরণ y1 ইকুয়াল কি হবে বলো তো y1 ইকুয়াল sin x মনে করা যাক এই অংশটি x ধরি এই পুরো অংশটি হলো x তো sin x ddx অফ sin x ইকুয়াল কি হয় cos x আমরা জানি sin এর অন্তরজ হলো cos x তাহলে cos n sin inverse x যেহেতু এটাকে আমরা x ধরেছি তাই x এর স্থলে আমরা এটি বসিয়ে দিব এখন n sin inverse x কে আমরা x ধরেছি প্রকৃতপক্ষে n sin inverse x x নয় এজন্য কি করব পুনরায় n sin inverse x কে ডিফারেন্সিয়েশন করব কি করব বলো
পুনরায় এন সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করব। ওকে, এ পর্যন্ত আশা করি বুঝতে পারছো। পরের লাইনে আসি, কজ এন সাইন ইনভার্স এক্স। এখন দেখো সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে। সামনে এন আছে, এন একটি ধ্রুবক পদ। কেন এন একটি ধ্রুবক পদ, কেন এন ফাংশন নয়? দেখো, যেহেতু এখানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে, তাই এখানে চলক হলো এক্স। এন এমন একটি টার্ম যেখানে এক্স সংবলিত কোনো পদ নেই, এজন্য এনকে আমরা কি বলবো? এনকে আমরা বলবো ধ্রুবক। যেহেতু সেখানে এক্স নেই, তাই এটি একটি ধ্রুবক। আর ধ্রুবক রাশির কি হয় না? অন্তরীকরণ হয় না, এজন্য ধ্রুবকটাকে আমরা সামনে নিয়ে আসবো। ওকে, এনটাকে সামনে নিয়ে আসলাম, আর থাকলো এখানে সাইন ইনভার্স এক্স। আর সাইন ইনভার্স এক্সের অন্তরীকরণ কি তোমরা নিশ্চয়ই জানো, তোমরা নিশ্চয়ই সূত্রগুলো তোমাদের মনে আছে। তো ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল আমরা জানি √1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে আসি আমরা দ্বিতীয় স্টেপে কি বলা হয়েছে। আমাদের প্রথম স্টেপ ডান, কারণ আমরা প্রথম স্টেপ কমপ্লিট করেছি, আমরা y1 বের করেছি। এরপরে বলা হলো y1 এর মানে √ওভার থাকলে বর্গ করে √ওভার মুক্ত করি। ঠিক আছে, তাহলে √ওভার মুক্ত করতে হবে। দেখো এখানে কি √ওভার আছে? হ্যাঁ, √ওভার আছে, এজন্য আমাদের কি করতে হবে? স্টেপ 2 ফলো করতে হবে। স্টেপ 2তে কি বলা হয়েছে? বর্গ করতে হবে যেন √ওভারটি কেটে যায়। তো চলো বর্গ করি। √1 স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করব, তাহলে cos স্কোয়ার এন সাইন ইনভার্স এক্স ইকুয়াল এন স্কোয়ার, এবং এটি কি বর্গ করলে √ওভার কেটে গিয়ে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের স্টেপ 2 কমপ্লিট। এখন বলা হয়েছে স্টেপ 3, সমীকরণে ভগ্নাংশ থাকলে আর গুণন করি। সমীকরণে যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা কি করব? আর গুণন করব। দেখি ভগ্নাংশ আছে কিনা। এই তো ভগ্নাংশ আছে, এজন্য আমরা কি করব? আর গুণন করব। আর গুণন অর্থ এই অংশটিকে এদিকে পাঠিয়ে দিব। ওকে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে y1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কজ স্কোয়ার এন সাইন ইনভার্স এক্স ইন্টু এন স্কোয়ার। ওকে, তাহলে আমাদের স্টেপ 3ও ডান। সমীকরণ ভগ্নাংশ থাকলে আর গুণন করি। এবং কি বলা হয়েছে দেখো তো, y1 ও y1 এর মান দ্বারা প্রতিস্থাপন যদি সম্ভব হয়। এরপর আমাদেরকে দেখতে হবে y1 ও y এর মান দ্বারা প্রতিস্থাপন করা যায় কিনা। পূর্বে আমরা কি পেয়েছি? বলো? y পেয়েছি, যা এন সাইন ইনভার্স এক্স। এখানে কি সাইন আছে? দেখো তো, আমরা যদি এখানে y এর মান বসাতে চাই, এখানে আমাদের cos থাকলে হবে? cos থাকলে হবে না, তাহলে কি লাগবে? সাইন লাগবে। তোমরা নিশ্চয়ই জানো cos স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার। এই সূত্রটি নিশ্চয়ই সবাই জানো, সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল 1। তাহলে cos স্কোয়ার ইকুয়াল কী হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার। চলো এই cos স্কোয়ারকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার লিখি। কেন লিখব? কারণ আমরা এখানে এই সাইন টার্মটি নিয়ে আসব, ফলে y এর মান যদি আমরা বসাতে পারি এজন্য। তাহলে y স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল cos স্কোয়ার ইকুয়াল কী হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার। ওকে, ইন্টু এন স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন আমি একটু খাতাটা আগিয়ে নেই, ধরো, দেখতে পাচ্ছ আশা করি। ওকে, y1 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস, এখানে দেখো সাইন এন সাইন ইনভার্স এক্স, এখানে সাইন এন সাইন ইনভার্স এক্স আছে, এর উপর স্কোয়ার আছে, তাই আমরা এখানে y বসাতে পারি এবং এর উপর স্কোয়ার দিতে পারি। ওকে, তার উপর স্কোয়ার আছে এবং এখানে আছে এন স্কোয়ার গুণ অবস্থায়। তাহলে এখন আমরা কি করব বলো? আমাদের স্টেপ 4 ডান। y1 আমরা y1 এর মান বসাতে পারি নাই, কিন্তু y এর মান বসাতে পেরেছি। ওকে,
এখন স্টেপ 5 হবে y2 বের করতে হবে। y2 বের করতে হবে। y2 মানে কি? এইটা হলো y1 এর মান, অর্থাৎ প্রথম অন্তরীকরণের মান এটি। আর এটিকে যদি আমরা y2 নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে? এই রাশিটিকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। এখানে একটা বিষয় দেখো, এটিকে যদি আমরা অন্তরীকরণ করতে চাই তাহলে এখানে ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে। ধরি ইউ এবং এটি হলো ভি, ঠিক আছে? তাহলে ইউভি এর সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে, একটু আগে আমি দেখিয়েছিলাম ইউভি এর সূত্রটা। যদি মনে না থাকে তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট। এই যে দেখো, ইউভি এর সূত্র ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, এই সূত্রটা এখন আমরা প্রয়োগ করব। তাহলে ইউ যেমনি আছে তেমনি থাকবে y1 স্কোয়ার ডিডিএক্স অফ ভি, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কি হবে? মাইনাস 2x ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি, এখানে ভি হলো 1 মাইনাস এক্স স্কোয়ার ডিডিএক্স অফ ইউ, এখানে ইউ হলো y1 স্কোয়ার। y1 স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে? 2y1 y2। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম তোমরা যে দুইটা বিষয় মনে রাখবে, y একটি যদি ফাংশন হয়, এই ফাংশনের যদি বর্গ থাকে সেই ফাংশনের বর্গের অন্তরীকরণ কি হয় জানো? সেই বর্গের অন্তরীকরণ হবে 2y1। এটা তোমরা মনে রাখবা, তোমাদের ম্যাথ করতে অনেক সহজ হবে। এটা যদি তোমরা মনে না রাখো, এটি ভেঙে পুনরায় এই রাশিটিকে পাওয়া অনেক টাফ ব্যাপার। তাই তোমরা যদি এই বিষয়টি মুখস্থ রাখতে পারো তাহলে দেখবা যে অনেক ম্যাথেই তোমাদের জন্য সলভ করা ইজি হয়ে গেছে। এটি একটি বিষয়। আর একটি হলো ডিডিএক্স অফ y1 স্কোয়ার, অর্থাৎ y1 হলো y এর প্রথম অন্তরজ। সেই প্রথম অন্তরজের যদি বর্গের ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে চাও তাহলে এখানে হবে 2y1 y2। এই y1 স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আমরা এখানে দিয়েছি, প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। ওকে, তাহলে এই অংশ ডান। ইকুয়াল টু, একইভাবে সরি এখানে না, এখানে যেহেতু এন তাই এটিকে আমরা ইউভি আকারে প্রকাশ করতে পারি না। এন হলো একটি ধ্রুবক, এন একটি ধ্রুবক হওয়ায় এন স্কোয়ার সামনে থাকবে এবং 1 মাইনাস ওয়াই স্কোয়ার এর যদি ডিফারেন্সিয়েশন করি, 1 এর ডিফারেন্সিয়েশন 0 যেহেতু এটি ধ্রুবক, মাইনাস এখানে হবে মাইনাস ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি একটু আগেই বললাম, 2y1, তাই এখানে লিখব 2y1। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমি এই দিকে লিখি, দেখো আমি এখানে লিখতেছি এই অংশটিকে, দেখতে পাচ্ছ কিনা একটু ওয়েট, আমি চেক করে নেই। ওকে, আমি এখন এই অংশটি লিখব y1 স্কোয়ার, সরি এখানে আমি একবারে লিখতে পারি মাইনাস 2x y1 স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2। এদিকে মাইনাস, এটাকে যদি আমি প্লাস করি এদিকে নিয়ে আসি, প্লাস এন স্কোয়ার 2y1 ইকুয়াল 0। আশা করি বুঝতে পারছো। আমি এই রাশিটিকে উপরে লিখেছি, এখন দেখো প্রত্যেকটা পদে কি রয়েছে? 2y1 রয়েছে, প্রত্যেকটা পদে 2y1 রয়েছে। তাই এখানে আমরা মাইনাস 2y1 কমন নিব, তাহলে এখানে থাকবে 2xy1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার y2 প্লাস এন স্কোয়ার y ইকুয়াল
0। -2y-কে যদি এদিকে পাঠিয়ে দেই তাহলে 0-র দ্বারা ভাগ হবে 0, তাহলে -2y1 এদিকে ভাগ হয়ে 0 হয়ে যাবে, অবশেষে থাকবে 2x y1 প্লাস 1 - x² y2 প্লাস n² y = 0। সরি, এখানে 2 হবে না, এক্সট্রিমলি সরি, যেহেতু এখানে আমি 2 অলরেডি কমন নিয়েছি। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে বলেছিল? আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, সরি, এখানে যেহেতু আমি মাইনাস কমন নিয়েছিলাম তাই এখানে হবে প্লাস, এখানে প্লাস হবে, এবং এখানে ক্যালকুলেশনে একটু সমস্যা হয়েছে, আমি আবার করতেছি। এটা দেখো, আমি -2 কমন নিয়েছিলাম, -2y1 কমন নিয়েছিলাম, ফলে এখানে কি হবে, এখানে হবে প্লাস এবং এই জায়গায় হবে মাইনাস, এই জায়গায় কি হবে, মাইনাস হবে এবং এই জায়গায় মাইনাস হবে। আলটিমেটলি কি লিখতে পারি, -2y1 এদিকে কেটে যাবে, থাকবে কি xy1 -1 - x² y2 মাইনাস n² y = 0, এবং উভয় পক্ষে যদি -1 দ্বারা গুণ করি আলটিমেটলি থাকবে 1 - x² y2 মাইনাস xy1 প্লাস n² y = 0। এটি আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। প্রমাণিত। ধন্যবাদ সাথে থাকার জন্য।